তোমরা দেখছো রিডার লার্ন। আমি গৌরব আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই তৃতীয় পর্ব, পেজ নম্বর 210 থেকে 212 পাতা। চলো দেখে নিই তোমাদের 210 পাতাতে কি রয়েছে। দেখো 210 পাতাতে সহজ পাঠের ঋতু বিষয়ে নানা বাক্য পড়ি। তাহলে সহজ পাঠ থেকে কিছু বাক্য তুলে দিয়েছে, সেগুলোকে পড়তে বলেছে। পড়ো। দেখো 1 নম্বরে কি দিয়েছে, বাদল করেছে। তাহলে বাদল করেছে সেটা কোন সময় কোন ঋতুকে উল্লেখ করেছে? বর্ষাকালকে উল্লেখ করেছে। বাদল মানে মেঘ কোন সময়ে হয়, কোন ঋতুতে? বর্ষাকালে হয়। সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা। তাহলে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা, এটা কোন সময়কে বুঝিয়েছে? শীতের। দেখো আমরা পড়াতেই পাচ্ছি যে শীতের র্যাপার নকশা কাটা, তাহলে শীতকালকে বুঝিয়েছে। 3 নম্বরে দেখো, অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাং করে দিয়েছে, শীতকালকে বুঝিয়েছে। কারণ কপি কোন সময় হয়? শীতকালে কপি হয়, সেই জন্যে। আর বর্ষা নেমেছে গরমি নেই, তাহলে বর্ষা নেমেছে, গরমকালের পরে বর্ষা আসে, তাহলে আমরা এটা কোন সময়কে বুঝিয়েছে? বর্ষাকালকে বুঝিয়েছে। কর্তাবাবু বর্ষতি পড়ে চলেছেন, তাহলে বর্ষতি কোন সময় পড়ে? বৃষ্টির সময় পড়ে বর্ষাতি। তারপরে 6টা গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, তাহলে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, তাহলে ব্যাঙ কোন সময় হয়? বর্ষাকালে হয়। আর উড়শিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, তাহলে বর্ষার সময় নদীতে বান নামে বর্ষাকালের, তাই এটাও বর্ষাকালকে বোঝাতে চেয়েছে। চলো তারপরে কি বলেছে দেখি তারপরেরটা। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে, তাহলে এটাও বর্ষাকালকে বুঝিয়েছে। 9 নম্বরে, বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, এটা কোন সময়কে বুঝিয়েছে? এটা শরৎকালকে বুঝিয়েছে। কারণ বর্ষার পর কোন সময় আসে? শরৎকাল আসে। আর বৃষ্টি বাদল ছুটে গেছে, তাহলে তার পরের সময়টাই আসবে, তাহলে শরৎ, তাই সেই কারণে শরৎকালকে বুঝিয়েছে এটা। ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা, ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা, কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, তাহলে কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর কি বলেছে? ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা, তাহলে আমরা ফাল্গুন মাস কোন সময়ের মধ্যে পড়ে? ফাল্গুন এবং চৈত্র বসন্তকালের মধ্যে পড়ে। তো বসন্তকালে খুব ঠান্ডাও হয় না, আবার হয়ও, তো তাই বলছে যে খুব ঠান্ডা। আর কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেল, তাহলে এটাও কোন কালকে বোঝাচ্ছে? এটা হচ্ছে বসন্তকালকে বোঝাচ্ছে। তারপরে দেখো কি বলেছে, 1 নম্বর সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। তাহলে আমরা এতক্ষণ ঋতু বিষয়ের অনেকগুলো বাক্য পড়লাম, 10টি বাক্য পড়ে নিলাম, আরও কিছু বাক্য সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে নিয়ে লিখতে বলেছে। তাহলে দেখো আমি কিছু আগে থেকেই লিখে রেখেছিলাম, তো সেগুলো দেখো। ব্যাঙগুলো ঘরের মধ্যে আসছে যে, এটা কোন সময়কে বুঝিয়েছে? এটাও বর্ষাকালকে বুঝিয়েছে। শীতের বেলায় 2 প্রহরে, তাহলে শীতের বেলা দেখতে দেখতে চলে যায় খুব তাড়াতাড়ি, শীতের সময় বেলা ছোট হয় এবং রাত বড় হয়, তাই শীতের বেলা 2 প্রহরে, তাই বলেছে। তাহলে এটা কি হবে? এটাও তাহলে শীতকেই বোঝাচ্ছে, শীত ঋতুকেই। আর কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে, এটা বর্ষাকালকে বোঝানো হয়েছে। মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে, এটাও বর্ষাকালকে বোঝানো হয়েছে। তোমরা যদি আরও কিছু বাক্য পাও, এখনও আরও কিছু এর সাথে যুক্ত করতে পারো। চলো তারপরের পেজ 211 পাতাতে কি রয়েছে সেগুলো আমরা পড়ে নিই। দেখো 2 নম্বরে কি বলেছে, আগের বাক্যগুলো থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি, কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি। আর কি বলেছে? আর বলেছে আমার প্রিয় ঋতুর নাম লিখি, আমার প্রিয় ঋতু যে ঋতুটা সেই ঋতুর নামও এবং ছবি আঁকি। তাহলে এক বছরে কটি ঋতু হয়? 12 মাসে আমাদের 6টি ঋতু হয়।
তাহলে 6টি ঋতু কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই 6টি ঋতু নিয়ে আমাদের একটা বছর হয়। আর এই 6টি ঋতুর মধ্যে দুটি মাস নিয়ে একটি করে ঋতু হয়। তাহলে আমরা সেগুলো লিখি। তাহলে 2-এর উত্তর। তাহলে এখানে কি লিখবো আমরা? ঋতু হচ্ছে গ্রীষ্ম। প্রথম ঋতু গ্রীষ্ম। তাহলে গ্রীষ্ম কি কি নিয়ে, কোন কোন মাস নিয়ে গ্রীষ্ম হয়? বৈশাখ ও জ্যৈষ্ঠ। তারপরে দ্বিতীয় ঋতু বর্ষা। কোন কোন মাস নিয়ে? আষাঢ় আষাঢ় ও শ্রাবণ। এই দুটো মাস নিয়ে বর্ষা ঋতু। তারপরে 3 নম্বর ঋতু আমাদের কি? শরৎ। তাহলে শরৎকাল কোন কোন মাস নিয়ে? ভাদ্র, আশ্বিন। চার নম্বর ঋতু হেমন্ত। কোন কোন মাস নিয়ে? কার্তিক ও অগ্রহায়ণ। আর 5 নম্বর ঋতু শীত। তাহলে শীতকাল কোন কোন মাস নিয়ে গঠিত? শীতকাল হচ্ছে পৌষ ও মাঘ। আর আমাদের 6 নম্বর ঋতু এবং শেষ ঋতু কি? বসন্ত। ঋতু কোন কোন মাস নিয়ে? ফাল্গুন ও চৈত্র। তাহলে আমার পছন্দের ঋতু তো বসন্ত ঋতু। তো তোমাদের পছন্দ ঋতু যেটা, সেই ঋতুটা লিখবে এবং সেটার ছবি আঁকবে। চলো তারপরে 3 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখি। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। তাহলে এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেগুলোকে ভাঙতে বলেছে। তাহলে এখানে গ্রীষ্মের ব্যঞ্জন বর্ণ কোনটা? যুক্ত ব্যঞ্জন বর্ণ এই যে পেট কাটা মূর্ধন্য ষয়ময়, মূর্ধন্য ষ আর ম।
তারপরে বৃষ্টির এখানে যুক্ত বর্ণ কোনটা? এটা পেট কাটা মূর্ধন্য ষ ট এসি, তাহলে এটা মূর্ধন্য ষ আর ট। তারপরে বর্ষাতির, তাহলে বর্ষাতির যুক্ত বর্ণ কোনটা? মূর্ধন্য ষ এর রফলা এটা, তাহলে পেট র আর পেট কাটা মূর্ধন্য ষ। বিদ্যুতের দয় জফলা হস্যু, এটা যুক্ত ব্যঞ্জন বর্ণ, তাহলে দ আর জফলার জন্যে অন্তের জ হবে। আর ফাল্গুনের ল আর গ। বসন্তর নয় তয়, তাহলে দন্তন্য আর ত। তাহলে এই বাক্যগুলিকে দিয়ে আবার এই শব্দগুলি দিয়ে আবার বাক্যে ব্যবহার করতে বলেছে। তাহলে আমি দেখো আগে লিখে রেখেছিলাম সেগুলো। দেখো গ্রীষ্ম দিয়ে বাক্য কি হতে পারে? গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল এমন নানা রকমের ফল হয় এই গ্রীষ্ম ঋতুতেই। আর বৃষ্টি দিয়ে বর্ষাকালে বৃষ্টি হয়। বর্ষতি, আমি বর্ষতি পরে স্কুলে যাই। বিদ্যুৎ, বৃষ্টি হলে আকাশে বিদ্যুৎ চমকায়। তাহলে ফাল্গুন দিয়ে ফাল্গুন মাসে নানা রকমের ফুল ফোটে। আর বসন্তকালে কোকিল ডাকে। তারপরে 4 নম্বরে কি বলেছে দেখো। দেখো 4 নম্বর, ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। তাহলে আমরা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কি রয়েছে? মেঘ রয়েছে। আর একটা কিসের ছবি দেখতে পাচ্ছি? ছাতার ছবি। তাহলে আমাদের বাক্য পূরণ করতে বলেছে দেখো ছবি দেখে। তাহলে 4-এর 1 দাগে কি বলেছে? শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থানের পরে রং ঘন নীল। তাহলে কিসের রং? মেঘের রং, তাহলে মেঘের রং ঘন নীল। তারপরে বংশু, এই যে ছবি, ছাতা মাথায় কোথায় যাবে? তারপরে চলো আমরা 212 পেজে কি রয়েছে দেখে নেই। দেখো 4-এর 3-এ কর্তাবাবু কি পড়ে আছে? দেখো বর্ষার সময় বর্ষতি পড়ে আছে, বর্ষতি পড়ে চলেছেন। তাহলে কর্তাবাবু বর্ষতি পড়ে চলেছেন। 4-এর 4 দাগ কি বলেছে? গর্ত সব ভরে গিয়েছে কিসে? দেখো ছবিটা কিসের? এটা ব্যাঙের ছবি। তাহলে ব্যাঙের বাসা হলো, ভরে গিয়ে বাসা হলো। তারপরে 4-এর 5 দাগ কি বলেছে দেখো। 4-এর 5 নম্বর প্রশ্নটা দেখো, চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তাহলে কি হবে? শীতের র্যাপার নকশা কাটা। তাহলে এটা কি? র্যাপার, শীতের র্যাপার নকশা কাটা। তারপরে দেখো 5 দাগের প্রশ্নগুলো আমরা দেখি। দেখো 5 দাগে কি বলেছে? নিচের শব্দগুলিকে বাক্যের প্রথম, মাঝে ও শেষে ব্যবহার করি। তাহলে নীল, একে কি দিয়েছে? নীল। তাহলে নীল আমরা বাক্যর শুরুতে রাখবো, বাক্যের শেষে রাখবো, বাক্যের মাঝেও রাখবো। তাহলে প্রথমে দেখো কি বলেছে? নীল জামা পরে খেলতে যাব। 1-এর খ, আকাশের রং ঘন নীল। আমি নীল রং ভালোবাসি। দেখো তারপরে কি দিয়ে কি দিয়ে আবারও করতে বলেছে বাক্য? জল দিয়ে, বর্ষা দিয়ে, ছাতা দিয়ে। দেখো আমি আগে থেকে কিছু করে রেখেছি। আমাদের কি বলেছিল প্রশ্নে? জল দিয়ে বাক্যের শুরুতে জল শব্দটাকে রাখতে, বাক্যের মাঝে জল শব্দটাকে রাখতে এবং বাক্যের শেষে জল শব্দটাকে রাখতে বলেছিল। তাহলে জল আমাদের জীবন, তাহলে বাক্যের শুরুতে জল থাকছে। আমি জল খাবো, তাহলে বাক্যের মাঝেও জল শব্দটাকে রাখা যাচ্ছে। তাহলে গ দাগ দেখো, জীবন মানেই জল, তাহলে বাক্যের শেষেও জল শব্দটা রয়েছে। তারপরে দেখো
বর্ষা দিয়ে বলেছে, দেখো 3 দাগ প্রশ্নতে বর্ষা দিয়ে বাক্য করতে বলেছে। বর্ষার সময় বৃষ্টি হয়, বর্ষাটা বাক্যের শুরুতে আছে। আবার পরের বাক্যটা দেখো, আমার বর্ষা ভালো লাগে, তাহলে মাঝেও বর্ষাটা থাকছে। আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষা, তাহলে বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে, তাহলে বাক্যের শেষেও বর্ষা রয়েছে। আর 4 দাগে কি বলেছিল, ছাতা, তাহলে ছাতা দিয়ে বাক্য, ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে যাব, তাহলে বাক্যের শুরুতে ছাতা শব্দটা থাকছে। বর্ষায় ছাতা সঙ্গে রাখো, কারণ বর্ষাকালে দেখো ছাতা শব্দটা এখানেও বাক্যের মাঝে রয়েছে। আর রোদ এবং বৃষ্টি থেকে বাঁচাই কি, ছাতা আমাদের রোদ এবং বৃষ্টি থেকে বাঁচাই, তাহলে বাক্যের শেষেও ছাতা শব্দটা রয়েছে। তারপরে দেখো একটা গান দিয়েছে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। চলো আজ তোমাদের এই 112 পাতা পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে যারা নতুন আছো। ধন্যবাদ।